ওসমান আলী বলছে যে বেগম খালেদা জিয়া যখন হাসে তখন মনে হয় বাংলাদেশ হাসতেছে। মিরপুর 12 নম্বরে আমাদেরকে আবার 7 একর জমি দিয়ে গেছেন। অর্থাৎ সাংবাদিকরা যখন যা চেয়েছেন তার কাছে কোনোদিন খালি হাতে ফিরে আসেননি। বাংলাদেশ মানে বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশ। আজকে আমরা খুব গর্ব করে না, এটা বাস্তবতাটাই এরকম। আমরা বলতে পারি দেশ নেত্রী, দেশ মাতা বেগম খালেদা জিয়া সামগ্রিক বিবেচনাতেই বাংলাদেশের আত্মায় পরিণত হয়েছিল। সামগ্রিক বিবেচনায় ওসমান হাদির একটা কথা সে চোখে পানি এসে গেল। ওসমান হাদি বলছে যে বেগম খালেদা জিয়া যখন হাসে তখন মনে হয় বাংলাদেশ হাসতেছে, মানে বাংলাদেশ ভালো আছে না। যখন বেগম খালেদা জিয়ার চোখে পানি দেখি তখন মনে হয় দেশটা বড় কষ্টে আছে। দেশ এবং একটা মানুষ আর একটা দেশ একাকার হয়ে গিয়েছে। বাংলাদেশ মানে বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশ। ইংরেজি সাহিত্যের বিখ্যাত নাট্যকার এবং কবি শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন যে বরত্ব কখনো কখনো জন্মগত ভাবে কেউ নিয়ে আসে, কারো কারো উপর আরোপিত হয়, আর কেউ কেউ এটা অর্জন করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বরত্ব আসলে অর্জন করেছিলেন। সেই অর্জন কোনো জাদুবিদ্যা দিয়ে নয়, সেই অর্জন কিন্তু কোনো ক্যারিশমা দিয়ে নয়, সেই অর্জনটা টোটালটাই তিনি করেছিলেন তার জীবনকে স্যাক্রিফাইস করে। একজন সামান্য গৃহবধূ থেকে শুরু করে দেশ মাতা হয়ে ওঠার এই যে দীর্ঘ 44 বছরের সংগ্রাম, এই সংগ্রামের পরতে পরতে রয়ে গেছে তার নানান স্মৃতিচিহ্ন, নানান অবদান। এই সামগ্রিক অবদানগুলোকে একখানে করলে দেখা যায় যে তিনি এতটাই বড় যে সমকালীন পৃথিবীতে গণতন্ত্রের জন্য সংগ্রামে বেগম খালেদা জিয়ার কোনো দ্বিতীয় তুলনা হয় না। এত লম্বা সময় এবং এই যে 44 বছরের রাজনৈতিক জীবন, তার এই 44 বছরের রাজনৈতিক জীবনে তিনি যে জনপ্রিয়তা নিয়ে শুরু করেছিলেন, 44 বছর পর তার চেয়ে 10,000 গুণ বেশি জনপ্রিয়তা নিয়ে তিনি চলে গেছেন। এবং এটা এরকম ঘটনা আমাদের দেশে কখনো ঘটেনি। এটা একটা ইউনিক এক্সাম্পল। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে রুচি, আভিজাত্য, শিষ্টাচার, সাহস, দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকার, মানুষের প্রতি ভালোবাসা সব মিলিয়ে এগুলোকে যদি একত্রিত রূপ দেওয়া যায় তাহলে সেই রূপটা বেগম খালেদা জিয়ার মধ্যে বেশি হবে, আর কারো মধ্যে না। এত সংযমী, এত আভিজাত্য, এত রুচি, এত স্নিগ্ধতা, এত কোমলতা, এত কঠোরতা আর কারো মধ্যে হয়নি। আল মাহমুদের একটা কথা আছে যে বাঙালি মুসলমানের এক দুর্যোগপূর্ণ আবহাওয়ার থমথমে দিনে তিনি বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছিলেন, পার্টির দায়িত্ব গ্রহণ করেছিলেন। এবং তিনি যে কতটা শক্ত এবং কতটা কোমল দুটোর সংমিশ্রণ ছিলেন সেটা তার স্পর্শে যারা যায়নি তারা কেউ জানতে পারে না। জায়গা দিয়ে গিয়েছিলেন, সেই জায়গায় আমাদের অনেক সাংবাদিক, তার 2 শতাধিক সাংবাদিক সেখানে বসবাস করতেছেন বাড়ি করে। সর্বশেষ বেগম খালেদা জিয়া তার সর্বশেষ টেনিউরে অর্থাৎ 2001 থেকে 6 এর মধ্যে এই কার্যকালে মিরপুর 12 নম্বরে আমাদেরকে আবার 7 একর জমি দিয়ে গেছেন। অর্থাৎ সাংবাদিকরা যখন যা চেয়েছেন তার কাছে কোনোদিন খালি হাতে ফিরে আসেননি। আজকে আমরা সেই জায়গায় উঠতে পারিনি এখনো। যারা দায়িত্বে আছেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, বেগম খালেদা জিয়ার এই দান, খালেদা জিয়া যে অনুগ্রহ করেছিলেন আমাদেরকে, আমরা তার কাছ থেকে যে আবদার করে যে দাবি নিয়ে যা পেয়েছি সেটা নিয়ে যেন আর তার বাহানা হয়, সেই বিষয়টা আপনারা স্মরণ রাখবেন। এই আপনাদের প্রত্যেকের প্রতি যারা দায়িত্বে আছেন তাদের প্রতি আহ্বান থাকবে। 50 লাখ টাকা করে দিয়ে এই প্রেস ক্লাবের আবেদন করেছেন। এই ভবন শহীদ প্রেসিডেন্ট জিয়ার করানো ভবন আমাদের জাতীয় বাজেট থেকে, অর্থাৎ এই যে প্রেস ক্লাবের সমুদয় জিয়া পরিবার এবং বিএনপির অবদান, আমাদের যে চারপাশের যে বাউন্ডারিটা এটা পূর্তমন্ত্রী হিসেবে মীর জাফর করে দিয়েছিলেন। আমাদের যে সামনে যে টেনিস কোর্ট, যেটাতে আমরা বিভিন্ন সমাবেশও করি কিংবা জানাজা হয়, সেই টেনিস কোর্টটা ফজলুর রহমান পটল আমাদের করিয়েছিলেন।